৫ আগস্টের গণঅভ্যুত্থানে ৫ মাস পেরিয়ে যাওয়ার পর জুলাই বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির উদ্যোগে বিরোধিতা করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি মনে করে এর মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কাটবে না, বরং ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির কারণে বিদ্যমান সংবিধান পরিত্যক্ত হয়ে যাওয়ার পর এর অধীনে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বহাল থাকলে সংকট আরও ঘনীভূত হবে। এ অবস্থায় ছাত্র তরুণদের নৈরাজ্যবাদী ভাওবাদী অংশের রাজনৈতিক অপরিণামদর্শিতা ও প্রতিবিপ্লবী প্রবণতাকে উৎসাহিত না করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপ্লবী সরকার গঠন করে জুন মাসের মধ্যে গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। বৃহস্পতিবার জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট নেতারা জুলাইয়ের উত্তাল দিনগুলো থেকেই সীমাহীন বিভ্রান্তি ও ভাওবাদী প্রবণতায় আক্রান্ত ছিলেন। এ কারণেই তারা ৩ ও ৫ আগস্ট বারবার তাগিদ দেওয়ার পরেও জাতীয় বিপ্লব বিস্তারিত ইশতেহার ঘোষণা করেনি, বরং বিপ্লবী সংগঠিত হওয়ার পর তাদেরকে ব্যবহার করে বিপ্লবের শত্রুরা বিপ্লবী সরকারের বদলে উপদেষ্টা সরকার গঠন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে লিগাসি ও লেজিটিমাসিকে সীমিত করে নতুন করে দেশ গড়ার যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিপ্লবের প্রায় ৬ মাসের মাথায় যখন স্পষ্ট হয়ে গেছে দেশে কোনো অর্থবহ সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ নিষিদ্ধ হচ্ছে না, তখন জনগণকে বিভ্রান্ত করতে জুলাই বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির ইস্যু সামনে আনা হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদের অভিযোগ, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট নেতারা জানে যে ৬ মাস ধরে উপদেষ্টা সরকারের নামে প্রতিবিপ্লবী তৎপরতা চলায় জুলাই বিপ্লব সমাজ ও রাষ্ট্র থেকে ধুয়ে মুছে গেছে। সারা দেশে চাঁদাবাজি, লুটপাট, হানাহানি চলছে। এই অবস্থায় হয় নতুন করে গণ আন্দোলন গড়ে তুলে বিপ্লবী সরকার গঠন করতে হবে, অথবা বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে গণ আন্দোলন না করে আত্মসমর্পণের এড়ানোর বৃথা চেষ্টা করছে। এক্ষেত্রে চাতুর্য করে সরকারের সাংবিধানিক বৈধতার বিতর্ককে ব্যবহার করে বলছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু গত ৫ মাস তারা জনগণের কাছে তাদের নেতৃত্বের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারেনি, বরং তাদের তৎপরতার সততা, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিবৃতি বিপ্লবের ভূতাপেক্ষিক ঘোষণাপত্র জারির তৎপরতা বাদ দিয়ে ভুল পথে রাষ্ট্র পরিচালিত হওয়ায় বিগত ৫ মাসের দায়ভার স্বীকার করে জনগণের কাছে বিপ্লবী রূপরেখা পেশ করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গণমুখী রাজনীতি করার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।